নমস্কার। দেখো আজকে আমি একটা নতুন রেসিপি করার জন্য এই যে দেখো ছোট মাছ নিয়ে আসছি। দেখছো মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। ছোট ছোট মাছ, অনেক ছোট। এবার দেখো আমি একটা কলা পাতায় এটা পাতুরি করব। এই যে আমি একটা কলা পাতা নিয়েছি, পাতাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি ম্যারিনেট করব। আর এই মাছটা আমাদের এলাকায় বলে কি মাছ জানো? নন্দী মাছ। তোমাদের এলাকায় কার কি নাম বলে সেটা আমাকে অবশ্যই বলবা। আর আমি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ ও তেল দিয়ে ভালো করে এবার মেখে নেব। দেখো ভালো করে একসাথে মেখে নিতেছি ভালো করে, না মাখলে ভিতরে মাছের ভিতরে মশলা ঢুকবে না। এরপরে মেখে নিলাম ভালো করে মাখার পরে আমি এক্সট্রা হাতে তেল নিয়েছি। তেল নিয়ে যে কলা পাতায় একটু মেখে নিলাম। কলা পাতাটা মাখার পরে আমি এটা একটা তাওয়ায় দেব। তার জন্য আমি তাওয়াটা আনবো। দেখো আমি তাওয়াটা নিয়ে আসছি। এই যে তাওয়াটার উপরে আমি কলা পাতাটা বসিয়ে দিলাম। কলা পাতাটা ভালো করে সেট করে নেব। কলা পাতার উপরে এবার মাছগুলো সুন্দর করে সাজিয়ে নেব। দেখো সাজিয়ে নিয়েছি সুন্দর করে কলা পাতার উপরে। এরপরে আমি এটা চুলায় বসাই দেব। চুলায় বসিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে ঢাকাটা আপনাদের কাছে স্কিপ হয়ে গেছে এবং ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার দেখেন এবার জল বের হয়েছে। এই জলটুক আমার অবশ্যই টানাতে হবে। তার জন্য আমি এই যে অল্প জাল দিয়ে জলটুক টানিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখেন অনেক সুন্দর করে শুকিয়ে গেছে। এরপরে আমি এটাকে উল্টাই দেব। আরেকটা কলা পাতা আছে, ওইটা দিয়ে আমি উল্টাবো। উল্টানোর জন্য আমি প্লেট নেব। দেখেন প্লেট নিয়েছি, প্লেটে উঠাই রাখছি। এবারে আমি এটা আরেকটা পাতা নেব। এই যে একটা পাতা নিয়ে এটা উল্টাই দেব। আমি এই যে উল্টিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দেখেন অনেক সুন্দর অন্য পিঠ হয়ে গেছে। যে পিঠ আমি দিয়েছি এটা একটু ভেজে নেব। ভাজার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর এই যে যেটা উল্টাইছে সেই পাতাটা এই দেখেন কত সুন্দর করে ভাজাটা হয়ে গেছে। আমার প্রায় শেষের দিকে চলে আসছে ভাজাটা। আমার ভাজা অলরেডি হয়ে গেছে। এবার আমি আর কিছুক্ষণ ভেজে নেব এবং চুলার আঁচটা কিন্তু একদম কমানোই থাকবে। যদি বাড়িয়ে দেই তাহলে কিন্তু পুড়ে যাবে। তার জন্য অনেক আস্তে আস্তে করে মাছ ভাজাটা ভাজতে হবে, যাতে পোড়া না লাগে। পুড়ে গেলে আর খাওয়া যাবে না, স্বাদটাও বোঝা যাবে না। তো অনেক আস্তে আস্তে করে এটা ভেজে নিয়েছি। দেখেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।